গ্রিন এসার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাকে। আজকের ভিডিওটি শুধুমাত্র আলু চাষীদের জন্য। নাম্বার 1, আমরা আলোচনা করব 25 থেকে 30 দিন আলু গাছের পরিচর্যা নিয়ে। নাম্বার 2, কি ছত্রাকনাশক স্প্রে করবেন। নাম্বার 3, কি কীটনাশক প্রয়োগ করবেন। নাম্বার 4, দ্রুত বৃদ্ধির জন্য কি প্রয়োগ করবেন। নাম্বার 1, পরিচর্যা। এই সময়টি খুব গুরুত্বপূর্ণ সময়। আপনাকে লক্ষ্য রাখতে হবে আলুর পাতা মোড়ানো ভাইরাস এবং পাতার সুড়ঙ্গ সৃষ্টিকারী মাছি। এখন আপনি গাছের গোড়ার মাটি আলগা করে দিন ও 2 দিন পর মাটি গাছের গোড়ায় দিন। ঘন ঘন ফসল পর্যবেক্ষণ করুন, মাঠের ভিতর এদিক ওদিক ভাবে পরিদর্শন করুন এবং রোগ বালাই ও অভাবজনিত লক্ষণ অনুসন্ধান করুন। পাতার বিবর্ণতা এবং গাছের কম তেজের মাধ্যমে অভাবজনিত লক্ষণ চিহ্নিত করা যায়। মনে রাখবেন, বেশিরভাগ পোকা আপনার ফসলের জন্য উপকারী। ক্ষতিকারক পোকাগুলো পাতায় ছিদ্র করে ক্ষতি সাধন করে থাকে। নাম্বার 2, ছত্রাকনাশক। এই সময় আলু গাছের ছত্রাক খুব একটা দেখতে পাওয়া যায় না। আপনি যদি এই সময় ছত্রাকের উপস্থিতি লক্ষ্য করেন, তাহলে আপনাকে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। বাজারে অনেক ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, আপনি যে কোনো একটি প্রয়োগ করুন। এছাড়াও ইউপিএল এর সাপ 300 গ্রাম পার একর স্প্রে করতে পারেন। নাম্বার 3, কীটনাশক। এই সময় যদি পোকামাকড়ের উপদ্রব দেখতে পান, অবশ্যই আপনি কীটনাশক প্রয়োগ করুন। এই সময় লেদা পোকা এবং সাদামাছি লক্ষ্য করা যেতে পারে। কীটনাশক হিসাবে আপনি ক্লোরোপাইরিফস ও সাইপ্রোমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করুন। এই সময় আপনি দানাও ব্যবহার করতে পারেন। নাম্বার 4, দ্রুত আলু গাছের বৃদ্ধির জন্য এই সময় আলু গাছের দ্রুত বৃদ্ধির জন্য সালফারের প্রয়োগ করুন। গাছের বৃদ্ধির জন্য আপনারা প্রথমবার মিরাকুলান ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ।